ও হ্যালো আন্টি, এই চারা গাছগুলোর দাম কত? এক্সকিউজ মি, তোমার আমাকে দেখে আন্টি বলে মনে হচ্ছে? তোমাকে আন্টির মতো দেখতে লাগছে তাই আন্টি বলেছি। বেশি না বকে বলো এই গাছের চারার দাম কত? আচ্ছা, তোমাকে না আমার কেমন চেনা চেনা লাগছে। তুমি আমাকে কিভাবে চিনলে? তুমি জিয়া না? তুমি আমার নাম জানলে কিভাবে? জিয়া, আমি তোর কলেজ ফ্রেন্ড পায়েল, মনে পড়ছে না তোর? পায়েল? না, আমার তো মনে পড়ছে না। আরে তোর মনে নেই? আমরা একসাথে ক্লাসে বসতাম, একসাথে টিফিন খেতাম, মনে পড়ছে না তোর? পায়েল ভট্টাচার্য? তুই পায়েল? হ্যাঁ রে, আমি পায়েল। জিয়া, তুমি ওকে চেনো নাকি? না না, এটা হতে পারে না। মনোজ, এটা তো আমার ব্যাড লাগছে, আমি ওকে চিনি। আমি তোমাকে বলেছিলাম না ওই পায়েলের কথা, যে কলেজে বড় বড় কথা বলতো। ও এমনও বলতো যে ও অনেক পড়াশোনা করতে চায়, দেশের জন্য অনেক কিছু করতে চায়, কিন্তু দেখো এখন ওকে পুরো আন্টির মতো লাগছে। যাক, ভালোই হলো, একজন চেনা জানা মানুষ পেয়ে গেলাম, কিছু কম সম করেও নেওয়া যাবে। বল, এই চারা গাছটার দাম কত? জিয়া, তুই আমাকে ভুল ভাবছিস, আমি এখানে চারা গাছ বিক্রি করছি না। ও আন্টি, আমার গার্লফ্রেন্ড তোমাকে ভুল ভাবছে না, ও ঠিকই ভাবছে তোমাকে। ওর তোমাকে নিয়ে অনেক ভুল ভাবনা ছিল। ও ভেবেছিল যে তুমি জীবনে অনেক কিছু করতে পারবে, কিন্তু আজকে পুরোটাই ক্লিয়ার হয়ে গেল। যা বলেছো মনোজ, ও আমাকে অনেক মিথ্যে কথা বলতো। শুধু আমাকে না, আমাদের কলেজের সব ফ্রেন্ডকেও মিথ্যে কথা বলতো। আরও এটাও বলতো ও নাকি দেশের জন্য অনেক কিছু করবে, কিন্তু এখন দেখো একটা 150 টাকার শাড়ি পরে এই নার্সারিতে দাঁড়িয়ে আছে, নিজেকে বড় মহারানী ভাবছে। জিয়া, তুই আমার কতদিনের বান্ধবী, আর আজ কত বছর পর তোর সাথে আমার দেখা হলো, আর দেখা হতেই তুই আমার সাথে এরকম বিহেভ করছিস। আমি একটা শাড়ি পরে আছি বলে আমি আন্টি হয়ে গেলাম? ও হ্যালো, এটা না তোর ওই পুরনো যুগ না, এটা 2026 চলছে। আর আজকের দিনে এরকম গাইয়াদের মতো কে শাড়ি পরে? আমি আর তুই একই কলেজে পড়তাম, আর আজ তোর ড্রেস দেখ আর আমার ড্রেস দেখ, তুই একটা শাড়ি পরে আছিস, কত বাজে লাগছে তোকে। যা বলেছো জিয়া, গাইয়া কোথাকার। আর তুমি বা ওর সাথে তর্ক কেন করছো? এই শোনো, ওদিকে ওই গাড়িটা দেখতে পারছো? ওই গাড়িটার দাম হচ্ছে 30 লাখ টাকা। তোমার এই নার্সারি বিক্রি করো না, এত টাকা হবে না। আর তুমি জানো আমার স্যালারি কত? আরে পায়েল, তুই বিয়েও করে নিয়েছিস? মনোজ, আমি তোমাকে বলেছিলাম না ও কিছু পারুক আর না পারুক সময় মতো বিয়েটা ঠিক করে নেবে। যাক, ভালোই হলো তুই বিয়ে করে নিয়েছিস। তা তোর ওই গরিব হাজবেন্ড কোথায়? নিশ্চয়ই মাঠে কোথাও জন খাটছে। স্টপ ইট, অনেক হয়েছে। আমি অনেকক্ষণ ধরে এসব সহ্য করছি। তুই আমাকে অপমান করছিস, আমি কিচ্ছু বলিনি, কিন্তু আমার হাজবেন্ডের ব্যাপারে আমি একটা কথাও তোর মুখে শুনতে চাই না। বাপ রে, আমি তো ভয় পেয়ে গেলাম তোর কথা শুনে। তা কে তোর ওই হাজবেন্ড যার জন্য তোর এত খারাপ লাগছে? ডাক তাকে, আমিও দেখি কে সে যে তোকে এরকম একা একা ছেড়ে রেখেছে। আর আমার বয়ফ্রেন্ডকে দেখেছিস, সবসময় আমার সাথেই থাকে। আর তুই জানিস আমার বয়ফ্রেন্ড কত বড় লোক, কত বড় একটা কোম্পানিতে ম্যানেজারের জব করে, কত সম্মান ওর। ছাড়, বাদ দে, তোকে এত কিছু বলে লাভ নেই। তুই তো সামান্য এই নার্সারিটাই চালাস, আর তোর হাজবেন্ড তো সেরকমই কিছু একটা করে। জিয়া, আমি অনেকক্ষণ ধরে তোর অপমান সহ্য করছি। আমি এখানে আমার হাজবেন্ডের জন্যই অপেক্ষা করছি। ও একটু বাইরে গেছে, আর হঠাৎ করে আমার এখানে তোর সাথে দেখা হলো। আমি ভাবলাম পুরনো বান্ধবী, বেশ কিছু পুরনো কথা হবে, কিন্তু তুই তখন থেকে আমাকে অপমানই করে চলেছিস। এই দেখ, তোর এরকম ড্রামা না বন্ধ কর। আমি না তোকে ফ্রেন্ড মানি না, তুই সবসময় নিজেই আসতিস আমার সাথে ফ্রেন্ডশিপ করতে। আমি না তোর মতো মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করতে চাই না, বিকজ আমার স্ট্যান্ডার্ড তোর থেকে অনেক হাই। জিয়া, ছাড়ো। ওর সাথে কথা বলে আমাদের সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, আর ওর থেকে কোনো ডিসকাউন্ট নেওয়ারও প্রয়োজন নেই। ডিসকাউন্ট হয় গরিবদের জন্য, বড় লোকদের জন্য না। আর হ্যাঁ, তোমার যত দাম প্রয়োজন তুমি ততটাই রাখো, আমরা দিয়ে দেবো। দেখো, আমি আবারও বলছি, তোমরা মুখ সামলে কথা বলো, না হলে কিন্তু ঠিক হবে না। ঠিকই তো বলছি আমরা, কি করবি তুই? একদম চুপ থাকবি। পায়েল চলো। আরে মনোজ, তুমি এখানে? আরে স্যার গুড মর্নিং স্যার। স্যার, একটু ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম ওই নার্সারিতে কাজ করে, কিন্তু আমি জানতাম না যে ও আপনার বাড়ির মেইড। জিয়া, ও স্যারের বাড়ির মেইড। আচ্ছা, ও তোমার বসের বাড়িতে মেডের কাজ করে? ওয়াইফ হয় ও আমার। আর আমি অনেকক্ষণ ধরে দেখে যাচ্ছি তোমরা দুজন মিলে ওকে কিভাবে অপমান করে যাচ্ছ। ওয়াইফ? হ্যাঁ, ও আমার ওয়াইফ, আর এই শহরের ডিএম। কি? ও ডিএম? হ্যাঁ, একদম ঠিক শুনেছিস। আরে পায়েল, আমি তো তোর সাথে একটু ইয়ার্কি করছিলাম। আর আমি তো জানি তুই জীবনে অনেক কিছু করতে পারবি। আর আমি আমার বয়ফ্রেন্ডকেও সেটাই বলতাম যে আমার বান্ধবী অনেক কিছু করতে পারবে। বান্ধবী? কে বান্ধবী? তুই তো আমাকে বান্ধবী বলে মানিস না। তুই তখন থেকে আমাকে অপমান করে যাচ্ছিলি, আর তার সাথে আমার হাজবেন্ডকেও অপমান করছিলি। আমার হাজবেন্ড না
একটা অনেক বড় কোম্পানি ওন করে, যেটাতে তোর ওই বয়ফ্রেন্ড কাজ করে। আর আমি যেটা বলেছিলাম জিয়া, আমি সেটা করে দেখিয়েছি। আজ আমি ডিএম অফিসার হয়ে গেছি। আর তুই তুই একদম বদলালি না জিয়া, তুই সেই আগের মতনই রয়েছিস, অহংকারী।